সান মারিনো ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ফুটবল ফেডারেশন, যা কিনা টমাস ডুলি অধ্যায়ের প্রথম। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন ফুটবলার বসুন্ধরা কিংসের। ৩ বছর পর ফিরছেন আনিসুর রহমান জিকো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে গোলরক্ষকের জায়গাটি সবসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে ৩ গোলরক্ষক মিতুল মার্মা, আশরাফুল ইসলাম রানা ও আনিসুর রহমান জিকো সমর্থকদের মধ্যে নতুন বিতর্ক তৈরি করেছেন। কারণ তিনজনই নিজেদের দিনে অসাধারণ পারফরমেন্স দেখাতে পারেন। তাই সান মারিনোর মতো প্রতিপক্ষের বিপক্ষে গোলবারের নিচে কাকে দেখা উচিত তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম মিতুল মার্মা। তরুণ এই গোলরক্ষক গত কয়েক বছরে নিজের আত্মবিশ্বাসী পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়েছেন। তার রিফ্লেক্স, ওয়ান অ্যান্ড ওয়ান সেভ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। বয়স কম হলেও মাঠে তাকে অনেক পরিণত মনে হয়। বিশেষ করে বড় ম্যাচে চাপ সামলে খেলার মানসিকতা তাকে অন্যদের থেকে কিছুটা এগিয়ে রাখে। ভবিষ্যতের বাংলাদেশ দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মিতুলকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। অন্যদিকে আনিসুর রহমান জিকো অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। জাতীয় দলের জার্সিতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন তিনি। উচ্চতা, পজিশন সেন্স এবং কর্নার বা ফ্রি কিক সামলানোর দক্ষতায় জিকো বরাবরই নির্ভরযোগ্য। তবে ইনজুরি ও কিছু অনিয়মিত পারফরমেন্সের কারণে মাঝে মাঝে সমালোচনার মুখেও পড়েছেন। তবুও বড় ম্যাচে তার অভিজ্ঞতাকে দলকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে। আর এক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা অনেকটা নীরব যোদ্ধার মতো। খুব বেশি আলোচনায় না থাকলেও ঘরোয়া ফুটবলে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন। তার শট স্টপিং ক্ষমতা এবং ঠান্ডা মাথায় খেলা কোচদের নজরে আছে। সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। সান মারিনোর মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলবে বলেই ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে গোলরক্ষকের উপর চাপ হয়তো খুব বেশি থাকবে না। তবে আন্তর্জাতিক ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই এমন একজন গোলরক্ষক দরকার যিনি ম্যাচ জুড়ে মনোযোগ ধরে রাখতে পারবেন এবং প্রয়োজনের মুহূর্তে দলকে বাঁচাতে পারবেন। বর্তমান ফর্ম বিবেচনায় অনেক সমর্থকই মিতুল মার্মাকে এগিয়ে রাখছেন, আবার অভিজ্ঞতার কারণে অনেকেই জিকোর পক্ষেও মত দিচ্ছেন। সব মিলিয়ে এটি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক দিক যে এখন গোলরক্ষক পজিশনে প্রতিযোগিতা তৈরি হয়েছে। কারণ শক্তিশালী দল গড়তে প্রতিটি পজিশনে সমান প্রতিদ্বন্দ্বিতা থাকা জরুরি। এখন দেখার বিষয় কোচ শেষ পর্যন্ত কাকে বেছে নেন। তবে যেই খেলুন না কেন, দেশের কোটি ফুটবল প্রেমীর প্রত্যাশা থাকবে বাংলাদেশ যেন দারুণ একটি জয় উপহার দিতে পারে।